ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। এই হাস কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। বিগত ১৫ বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন তিনি, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তিনি আরও বলেন, তার হাস প্রতীকী তার চাষ করা ধান খাবে। এছাড়াও আগামী ১২ তারিখ কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান। এটা সাধারণ মানুষের মার্কা, এটা কোনো নেতার মার্কা না, এটা কোনো হাইকমান্ডের মার্কা না, এটা আম জনতার মার্কা। আপনারা ১২ তারিখ সারাদিন রাতে ভোট গণনা করে পর্যন্ত কেন্দ্রর পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন, আগামী ৫টা বছর এই দুটো উপজেলাকে আমি উন্নয়নের রোল মডেল করব। আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, ১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহারায় শেষে থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই। আর আমার মা বোনরা জানে, হাঁস কিন্তু সমৃদ্ধির প্রতীক। একটা হাঁসের একটা ডিম, একটা ডিম একটা ছানা। এইভাবে আমার মা বোনদের ঘরের ইনকাম কিছুটা হইলেও কম যায় নাকি? আপনাদের সকলের প্রার্থী কিন্তু আমি। যদি মনে করেন অমুক উনি তো ওনার প্রার্থী, ওনারাই জিতায় আনবেন, না, আমি আপনাদের প্রার্থী। আমারই জিতায় আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটা দিন আমার সাথে থাকেন, আগামী ৫টা বছর আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে ইনশাআল্লাহ আমি থাকবো।